আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং শুনছেন প্রত্যেককে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। সম্মানিত সুধী, আজ আমরা আলোচনা করব যে কুরবানি ওয়াজিব কাদের উপরে। সর্বপ্রথম আমরা একটি হাদিস লক্ষ্য করি। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি, যেই ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি আদায় করল না, তাকরাবান্না মুসাল্লানা, নবীজি বলছেন সে যেন আমাদের ঈদগাহের ময়দানে না আসে। তাহলে সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করা ব্যক্তিকে আল্লাহর রাসূল ধমক দিয়েছেন যে সে যেন কুরবানির ময়দানে না আসে। এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে কুরবানি করা ওয়াজিব। এখন কথা হলো, কুরবানি ওয়াজিব কাদের উপরে? মনে রাখবেন, জিলহজ মাসের 10 তারিখের ফজর থেকে নিয়ে শুরু করে 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত 3টে দিন, 10, 11, 12, এই 3 দিন যদি কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক মানুষ, মুসলমান নারী এবং পুরুষ, সে যদি এই 3টে দিন নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, নিসাব পরিমাণ কতটা? মনে রাখবেন, আমাদের কাছে সাধারণতভাবে 4 রকমের মাল থাকে: সোনা, রূপা, ব্যবসার মাল আর ক্যাশ টাকা। কোনো মানুষের কাছে যদি শুধু সোনা থাকে, তাহলে সোনার নিসাব হলো 87 গ্রাম, অর্থাৎ 8 ভরির কিছু বেশি সোনা থাকতে হবে, তবে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। এবার আসি রূপর নিসাব। কোনো মানুষের কাছে সোনাও নেই, ব্যবসার মালও নেই, টাকাও নেই, শুধুমাত্র রূপো থাকে, তাহলে তার কাছে 612 গ্রাম 360 মিলিগ্রাম, অর্থাৎ 61 ভরির বেশি রূপো থাকতে হবে, তবে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন কথা হলো, কোন মানুষের কাছে 8 ভরি সোনাও নেই, 61 ভরি রূপও নেই, ব্যবসার মাল এতটা নেই, ক্যাশ টাকাও এতটা নেই, কিছু সোনা আছে, কিছু রূপো আছে, কিছু জমানো ক্যাশ টাকা আছে, অল্প কিছু ব্যবসার মাল আছে। এখন কি করতে হবে? এখন করতে হবে সমস্ত সম্পদকে টোটাল হিসাব করতে হবে। টোটাল একটা হিসাব করে তার উপরে যদি কোন রকম ঋণ থাকে, তাহলে ঋণকে বাদ দিতে হবে। ঋণকে বাদ দেওয়ার পর রূপোর নিসাব পরিমাণ মূল্য যদি তার কাছে অবশিষ্ট থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন কথা হলো, রূপোর নিসাব পরিমাণের মূল্য কত? আজ হলো 30 মে 2025। আজকেকার বাজার অনুযায়ী 1 ভরি রূপোর মূল্য কত সেটা আমরা একটু দেখে নেব। সম্মানিত সুধী, আজ 30 মে 2025, 1 ভরি রূপোর মূল্য হলো 1030 টাকা। 1030 টাকা যদি 1 ভরি রূপোর মূল্য হয়, তাহলে 61 ভরি রূপোর মূল্য কত হতে পারে? হুম 61 ভরি রূপোর মূল্য হবে 62,800 কোটি টাকা। সার কথা হলো, কোন মানুষের কাছে যদি 62,800 কোটি টাকার পরিমাণ সোনা, রূপা বা ক্যাশ টাকা যদি থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, বর্তমান সময়ে যারা ধনী তাদের কথা বাদ, মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে থেকে অধিকাংশ পরিবারের পুরুষদের তুলনায় নারীদের কাছে কুরবানির নিসাব পরিমাণ সম্পদ, কুরবানির নিসাব পরিমাণ সোনার উপর গচ্ছিত করা থাকে। আবার অনেক সময় দেখা গেছে যে পুরুষদের তুলনায় কিছু কিছু মহিলারা সোনার উপর সাথে সাথে বেশ কিছু ক্যাশ টাকাও জমিয়ে রেখেছে। আমার মনে হয় বর্তমান প্রত্যেক মহল্লায়, প্রত্যেক গ্রামে এমন কোন পরিবার পাওয়া যাবে না যে পরিবারের কোন মহিলার কাছে 62,800 কোটি টাকার পরিমাণ সোনার উপর ও ব্যবসার মাল ও ক্যাশ টাকা নেই। তাহলে বোঝা গেল অধিকাংশ পরিবার এখন সাহিবে নিসাব হয়েছে। এজন্য করে আল্লাহর ওয়াস্তে একটু সজাগ হন, বাড়িতে পরিবারকে নিয়ে বসুন, সম্পদকে হিসাব লাগান। যদি কুরবানি ওয়াজিব হয়ে যায়, তাহলে আল্লাহর ওয়াস্তে কুরবানি আদায় করে দিন। আর ছোট্ট একটি মসলা হলো, কোন মানুষের কাছে যদি ঘর বাড়ি, দোকান, ফ্ল্যাট,
মেশিন, আসবাবপত্র, যানবাহন, এগুলোর উপরে কিন্তু যাকাত ওয়াজিব হয় না, কারণ এগুলো হলো প্রয়োজনীয় সামগ্রী। কিন্তু এগুলো প্রয়োজন ছাড়া যদি এত পরিমাণ বেশি হয়ে যায়, যেটা রূপোর নিসাব পরিমাণ যদি পৌঁছে যায়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আরেকটি মসলা হলো, কোনো মানুষের কাছে যদি 10-20 বিঘে জমি থাকে, তো তার পুরো বছর সংসার চালানোর জন্য যে পরিমাণ জমি চাষ করার প্রয়োজন, তার থেকে অধিক পরিমাণ জমি যদি থাকে, আর তার মূল্য যদি রূপোর নিসাব পরিমাণ রূপোর নিসাবের সমপরিমাণ যদি হয়ে যায়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা নিজে শুনুন, অপরকে শোনার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।